শোন ভীম, আমি দুটো নাম হলো হ্যাঁ এরপরে বলতো ভীম এই আয়াসী মেয়েরা কেমন যাও? আয়াসী মেয়েরা মানে তো বুঝতে পারি না, আমার যুবক যুবক বৌদিরা যুবক বৌদিরা শুরু করেছে সাধনা, ছেলের মতন ছেলে হবে মনে যাও আজকালের বৌদিরা শুরু করেছে সাধনা, ছেলের মতন ছেলে হবে মনে যাও এই সবচেয়ে যুবতী মেয়েরা কেন বাবা তাই কুমারী মেয়েরা সব করেছে সাধনা, কুমারী মেয়েরা ছেলের মতন ভাতা হবে বলে দাও না কুমারী মেয়েরা সব করেছে সাধনা, কলেজে গিয়ে লাইনি মারবে বলে দাও না এই মর্তধামে যেভাবে আমাকে সাধনা করে আমার মাথায় চিনি ঢালে, আমি সেই রকম ভাবে তাদের মনোআশা পূর্ণ করি। আচ্ছা বাবা, আমার মতন যুবক যুবক দাদারা কি বাদ চলে যাবে? না না, যুবক ছেলেরা কেন আমার মাথায় চিনি ঢালে? যুবক ছেলেরা সব করেছে সাধনা, ছেলের মতন বউ হবে বলে দাও না দুর্গার মতো বউ হবে বলে দাও না আরো একটা কাহিনী আছে, যুবক দাদারা সব করেছে সাধনা, কখন সোনা গাছি যাবে বলে দাও না কথা বলে আশীর্বাদ করতে হবে, তারা নাহলে রাস্তা দিয়ে কোথাও গেলে না গ্রামের সামনে ঘরে পড়তে হবে। আমি তো লাগাই তিন ভাগে জায়গায়, এদের অভ্যাস খুব খারাপ আছে। এবার তুই মাঠটা আমি কোথাও যাব না, তোমাকে যখন একবার বলেছি আমি করবো না করে এত কোথাও যাবনি। তুই কি করবি রে ভীম? আমি তোমাকে বলার আগে একটা কথা দিচ্ছি, শোনো। তোমার ভক্ত মন্ডলীকে যেভাবে তুমি আশীর্বাদ করেছিলে নাটের গুরু নটরাজ, ঠিক সেইভাবে তারা আমি তোমাকে করবো। যদি তোমার কোথাও কেটে যায়, কোথাও ফেটে যায়, কোথাও ফুটে যায়, সমস্ত সিস্টারকে দেখে নিছে তোমার বিয়ান বন্ধু বান্ধব। আরে না রে বাবা ভীম, অত দরকার নেই, এই আমি নট হয়ে দাঁড়ালাম কৈলাসপতি ভোলে জানি প্রণাম করি তোমার বাবা